জানতে চাই তুমি আমার রুহুটা কেমন ভাবে কবজ করো। মালাকুল মউত আজরাইল বলে, খুব ইহসানের সাথে, খুব আরামের সাথে আমি আপনার রুহু মুবারক কবজ করতেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আজরাইল, আজরাইল রে, তুমি যে আমার রুহু মুবারক কবজ করতেছো, আমার মনে হয় যেন উহুদ পাহাড়টা আমার সিনার উপরে চাপাইয়া দিয়েছ। ও আজরাইল, আমার উম্মতের মৃত্যুর সময় যত কষ্ট হবে রে, সমস্ত আমার উম্মতের কষ্টগুলোই আমার মৃত্যুর সময় দিয়ে যাও, যাতে করে আমার উম্মতের এত কষ্ট না হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সকলেরই গ্রহণ করতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, আজ না হয় কাল, একদিন না একদিন মালাকুল মউত আজরাইল আপনার আমার রুহুটা, মালাকুল মউত আজরাইল আপনার আমার রুহুটা নিয়ে যাবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে আসছে, কোন মানুষের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, মালাকুল মউত আজরাইল রুহু নেওয়ার জন্য যখনই কোনো মানুষের বুকের মধ্যে থাবা মারে, ওই সময় মরদুদ শয়তান ঈমান হারা করার জন্য, বেঈমান বানানোর জন্য ডান দিকে মরদুদ শয়তান বাবার সুরুদ ধরে, ডান দিকে বাবার সুরুদ ধরে বলতে থাকে, আমি তোমার বাবা, বহু কষ্ট করে আমি তোমাকে মানুষের মতো মানুষ করেছি, আমি মৃত্যুর সময় নাসারা ধর্ম গ্রহণ করেছি, তুমিও নাসারা ধর্ম গ্রহণ করো। বলেন নাউজুবিল্লাহ। বাম দিক দিয়ে মরদুদ শয়তান মায়ের সুরুদ ধরে বলতে থাকে, আমি তোমার মা, 10 মাস 10 দিন গর্ভধারণ করেছি, কত কষ্ট আমি করেছি, আমি মৃত্যুর সময় ইহুদি ধর্ম গ্রহণ করেছি, তুমিও ইহুদি ধর্ম গ্রহণ করো। বলেন নাউজুবিল্লাহ। মরদুদ শয়তান ঈমান হারা করার জন্য, বেঈমান করার জন্য পেরেশান থাকবে। দুনিয়াতেও ছিল, মৃত্যুর সময়ও থাকবে। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বনি আদম সন্তান, আমি কি তোমাদেরকে বলে দেই নাই, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, মরদুদ শয়তান বেঈমান বানানোর জন্য ধোঁকা দিতে থাকবে। সেই মুমূর্ষ সময় যদি এই মুমূর্ষ ব্যক্তির একজন কলিজার টুকরা সন্তান, একজন ওয়ারিস শিয়রে বসে বসে কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করতে থাকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াসিন ওয়াল কুরআন
হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আমার ভাইরা, ওই নেক ওয়ারিস যদি শিয়রের পাশে বসে বসে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতে থাকে, ওই সময় মুমূর্ষ ব্যক্তির জ্ঞান ফিরে আসবে। মুমূর্ষ ব্যক্তি বুঝতে পারবে না না ওই ডান দিকেরটা আমার মা না, বাম দিকেরটা আমার বাবা না, ওইটা তো মরদুদ শয়তান। ওই আমার কলিজার টুকরা সন্তান আমার শিয়রে বসে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। ওই কোরআনুল কারীম তেলাওয়াত শুনতে শুনতে মুমূর্ষ ব্যক্তি ঈমানের সাথে মৃত্যুবরণ করবে। বলি আলহামদুলিল্লাহ। সুতরাং এই দুনিয়া থাকার জায়গা না। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে হায়াত এবং মউত এর মাঝখানের সময়টুকু আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষায় ফেলাইছি। আমি দেখতে চাই কে ভালো আমল করে, কে পরীক্ষায় কামিয়াবি হয়ে আমার দরবারে আসতে পারো। সুতরাং এই পৃথিবী থাকার জায়গা না, ঠিক কিনা? বলতেছিলাম যার জীবন ভালো, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর হুকুম মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো নিজের জীবনকে পরিচালনা করেছে, পৃথিবীতে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে নিজের জীবনকে ধন্য করেছে, এমন একটা যদি দুনিয়া ছেড়ে কবরে চলে যায়, মৃত্যুবরণ করে, এই পৃথিবী তার জন্য দোয়া করে, প্রভু গো দুনিয়াতে কত তোমার বান্দা ছিল, সেই বান্দাদের মধ্যে এই বান্দা ছিল উত্তম, সদা সর্বদা তোমার জিকির করত, তোমার আমল করত, তোমাকে রাজি খুশি করত। বলেন সুবহানাল্লাহ। যার জীবন ভালো তার মরণ ভালো। দুনিয়াতে যদি আল্লাহর হুকুম মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো নিজের জীবনকে উপস্থাপন করতে পারে, মৃত্যুর সময় ঈমান নসিব হয়ে যায়। যখনই ঈমানদার বান্দাকে কবরের মধ্যে রাখে, আল্লাহ পাক কবরটাকে এমন প্রশস্ত করে দেন, তার জন্য কবরের মধ্যে জান্নাতের ফরাজ বিছায়া দেন। সুবহানাল্লাহ। যখনই বান্দাকে প্রশ্ন করবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, বান্দা বলবে রদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়্যাও ওয়া রাসূলা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম যার জীবন ভালো না, যার আউলানো জিন্দেগি, নাফরমানির জিন্দেগি, আল্লাহর হুকুমের খবর নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার কোনো খবর নাই, নিজের মন গড়া মতো জিন্দেগি পরিচালনা করবে,
মৃত্যুর সময় ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে। যখনই কবরের মধ্যে নাফরমান বান্দাকে রাখা হবে, সেই কবরের মধ্যে রাখার পরে যখনই তাকে প্রশ্ন করবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, বান্দা বলবে লা আদরি, আমি কিছুই জানি না। ঈমানদার বান্দাকে যখন কবরের মধ্যে বিশ্বনবীর রওজা পর্যন্ত সুরং হয়ে যাবে, নবীজিকে সম্বোধন করে বলবে এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? ঈমানদার বান্দা বলে দিবে তিনি হলেন আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নাফরমান বান্দাকে যখন বলবে, প্রশ্ন করলে সে বলবে লা আদরি, আমি জানি না। বিশ্বনবী সম্পর্কে যখন জিজ্ঞাসা করবে সে বলবে আমি তাকে চিনি না। বলেন নাউজুবিল্লাহ। ওই ব্যক্তির কবরটাকে এত সংকীর্ণ করে দেওয়া হবে, কবরে এতভাবে চাপ দিবে, এত জোরে চাপ দিবে, এক পাশের হাড্ডিগুলো আর এক পাশের হাড্ডির ভিতরে ঢুকিয়া যাইবে। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং এই ক্ষণস্থায়ী জিন্দিগি হঠাৎ করে একদিন আপনার আমার নামে মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুক ব্যক্তি আল্লাহর দুনিয়ায় নাই, ইনি তো ইন্তেকাল করেছেন, মরহুমের জানাজা কিছুক্ষণের মধ্যে হবে। ঠিক কিনা আমার ভাইয়েরা? যার যেখানে কবর হবে ওই কবর থেকে দৈনন্দিন একবার না, দুইবার না, 70 থেকে 100বার আপনাকে আমাকে ডাকে, হে আল্লাহর বান্দা, দুনিয়াতে নাফরমানি কইরো না, আল্লাহর হুকুম মতো চলো, বিশ্বনবীর তরিকা মতো চলো। যদি বিশ্বনবীর তরিকা মতো আল্লাহর হুকুম মেনে চলতে পারো, আমি কবর তোমার জন্য জান্নাতের বিছানা বিছায়া দিব। সুবহানাল্লাহ। ওই কবর থেকে দৈনন্দিন 70 থেকে 100বার আপনাকে আমাকে ডাকতে থাকে, হে দুনিয়ায় থাকি আল্লাহর বান্দা নাফরমানি করতেছ, আমি কবর কিন্তু নির্জনতার ঘর, আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর। দুনিয়াতে তাকিয়া যদি নাফরমানি করো আর বেঈমান হইয়া নাফরমান হইয়া যদি কবরের মধ্যে আসো, জানিয়া রাখো আমি কবর হইলাম এত নির্জনতার ঘর, সাপ বিচ্ছুর ঘর। নাফরমান হইয়া বেঈমান হইয়া কবরের মধ্যে আসলে আমি কবর এমনিভাবে চাপ দিব, এক পাশের হাড্ডিগুলো আর এক পাশের হাড্ডির ভিতরে ঢুকিয়া যাইবে। বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবীর মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সর্দারিনী হবে, মহিলাদের সর্দারিনী হবে, যাকে খাতুনে জান্নাত বলা হয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। আবু যর নামে একজন সাহাবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর করলেন। কবর করার পরে কবরকে বলতেছে, এ কবর, তুমি কি জানো এই কবরের মধ্যে কারে রাখা হবে? এই কবরের মধ্যে রাখা হবে হযরত হাসান হুসাইনের মা ফাতেমা, হযরত আলীর স্ত্রী ফাতেমা। বিশ্বনবীর মেয়ে ফাতেমাকে এই কবরের মধ্যে রাখা হবে। কবর ফাতেমার সাথে সুন্দর আচরণ করিল। আমার ভাইয়েরা, 3 বার যখন কবরকে এই কথা আবু যর নামে সাহাবী বললেন, 4র্থবার কবর থেকে মানুষের মতো আওয়াজ বের হয়ে আসলো, সাহাবী রে, আমি
হাসান হুসাইনের মা ফাতেমা চিনি না, হযরত আলীর স্ত্রী ফাতেমা আমি চিনি না, বিশ্বনবীর মেয়ে ফাতেমা আমি চিনি না। আমি চিনি যে ব্যক্তি নেক আমল করে, ভালো আমল করে যদি কবরের মাঝে আসতে পারে, আমি কবর তার জন্য জান্নাতের ফরাজ বিছায়া দিব। সাহাবীরে, আর যদি নাফরমান হইয়া বেঈমান হইয়া যদি কেউ এই কবরের মধ্যে আসে, জানিয়া রাখো রে, আমি কবর তার সাথে দুর্ব্যবহার করব। আমি কবরের মাটি এমনি ভাবে চাপ দিব রে, তার সমস্ত দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আজকে আমরা মৃত্যুর কথা আমাদের স্মরণ নাই। দুনিয়াতে আসছি, একদিন তো একদিন আমার মৃত্যুবরণ করতে হবে, সেই সময়টা তো আমার জানা নাই, ঠিক কি না? কিন্তু আমাদের আচরণে এমন মনে হয় আমরা মনে হয় মরতামই না। মালাকুল মউত আজরাইলের চেহারাই দেখতাম না। কোন এক সময় মালাকুল মউত আজরাইল মানুষের রূহটা এমনি ভাবে কবজ করতেন, আয়েশা বলতেন, আমি আজরাইল তোমার রূহ নেওয়ার জন্য আসছি। এই কথাটুকু বলার সঙ্গে সঙ্গেই মানুষটা অর্ধেক মইরা যাইত, আর বাকিটা থাবা থোবা দিয়া তার রূহটা নিয়ে যাইত। যেই দিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ কবজ করার জন্য গিয়েছিলেন, যখন মুসা পয়গম্বরকে আজরাইল বললেন, আমি আপনার রূহ কবজ করার জন্য আসছি, মুসা পয়গম্বর বলেন, আপনি কোন দিক দিয়ে আমার রূহ নিবেন? কয় আপনার হাত দিয়া। আমি হাত দিয়া তো আল্লাহর তাওরাত কিতাব ধরছি। বলেন সুবহানাল্লাহ। কত আপনার পা দিয়া? কয় আমি পা দিয়া তো হেঁটে হেঁটে তুর পাহাড়ে গেছি। কয় তাহলে আপনার জবান দিয়া, এই মুখ দিয়া? কয় মুখ দিয়া তো আমি আমার আল্লাহকে ডাকছি, তাওরাত কিতাব পড়ছি, তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা কইছি। কয় তাহলে চোখ দিয়া? কয় চোখ দিয়া তো আমি তুর পাহাড়ে আল্লাহর নূর দেখছি। বলেন সুবহানাল্লাহ। তা আজরাইল কয় আপনি মনে আর মরতেন না। মালাকুল মউত আজরাইল কয় তাহলে আমি আপনার রূহটা যেই দিক দিয়ে ইচ্ছা সেই দিক দিয়ে আমি আপনার রূহটা কবজ করে নিব। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলের চেহারার মধ্যে থাবর দিলেন, একটা চোখ নষ্ট হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে হযরত আজরাইল বলে, আল্লাহ, এমন একটা দায়িত্ব আপনি আমাকে দিয়েছেন। আজকে মুসা পয়গাম্বর খবর দিয়ে আমার চোখ অন্ধ করে ফেলেছে। আখেরি জামানার পয়গাম্বরের উম্মতেরা আমাকে শেষ করে ফেলবে, সুতরাং আমি এই দায়িত্ব আর নিব না। আল্লাহ রব্বুল আলামিন বললেন, না না, আমি তোমাকে দায়িত্ব দিয়েছি, এই দায়িত্ব তুমি পালন করবা, তবে দায়িত্বটা একটু পরিবর্তন করে দিব। মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, পানিতে ডুবে মারা যাবে, আপদে বিপদে অসুখে বিসুখে মারা যাবে। মানুষ বলবে ডায়রিয়ায় লোকটা মারা গেছে, ঠিক কিনা? পানিতে পইরা লোকটা মারা গেছে, আগুনে পুইরা মানুষটা মারা গেছে, ঠিক কিনা? ও মালাকুল মউত আজরাইল, তোমাকে কেউ দেখবে না। সেই সময় থেকে মালাকুল মউত আজরাইলের সিস্টেমটা পরিবর্তন করে দিছেন। আপনি আমি কি দেখছি আজরাইল? দেখি না। হযরত মুসা পয়গম্বর আল্লাহ
আলামিনের কাছে ফরিয়াদ করেন, আল্লাহ তুমি জানো নি, আল্লাহ গো তুমি তো জানো কেন আমি আজরাইলের চেহারার মধ্যে আমি থাবর দিয়েছি। আমি যখন তোমার প্রেমে পইরা, তোমার ভালোবাসায় পইরা, তোমার মহাব্বতে পইরা যখন আমি সেই কথাগুলো বলতেছিলাম, হাত দ্বারা আমি তাওরাত কিতাব ধরেছি, চোখ দিয়া তোমার তুর পাহাড়ে নূর দেখেছি। প্রভু গো আমার জবান দিয়া তোমার তাওরাত কিতাব পড়েছি, তোমার সাথে কথা বলেছি, তোমার ভালোবাসায় তোমার মহাব্বতে পড়ে আমি এই কথাগুলো বলতেছিলাম। আজরাইল তো ইচ্ছা করলে বলতে পারতো, আমার আল্লাহ তাআলা যেই দিক দিয়ে হুকুম দেয় আমি সেই দিক দিয়া তোমার রূহটা কবজ করব। আল্লাহ রাব্বুল আলামিন কেউ যদি আল্লাহ গো আপনাকে বাদ দিয়া যদি কেউ কোনো কথা বলে, আমার মন চায় আমি তাকে মেরে ফেলি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে একটা ডুম্বা পাঠিয়ে দিলেন, যাও যাও হযরত মুসা পয়গম্বরকে বলো, সে যদি এই পশুটার গায়ে হাত রাখে তার হাতের নিচে যতগুলো পশম থাকবে সেই পরিমাণ হায়াত আমি তাকে বাড়াইয়া দিব, যদি দুনিয়ায় থাকতে চায়। মুসা পয়গম্বর বলে, না না, মরতেই যখন হবে আর বেশি দিন পৃথিবীতে থাকতে চাই না, আল্লাহর সময় মতোই আমি আল্লাহর দরবারে হাজিরা দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সমস্ত প্রাণী গ্রহণ করতে হবে, জন্মিলে মরিতে হয় জানিবে নিশ্চয়, ঠিক কি না? আমরা মৃত্যুকে স্মরণ করি না, দুনিয়ার সাথে আমরা এমন সম্পর্ক করেছি। বিশ্ব নবী বলেন, তোমরা মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো, তোমরা মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো। কেননা মৃত্যুকে স্মরণ করার দ্বারা তোমাদের অন্তর থেকে দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে সরে যাবে। সেই হৃদয়ে আল্লাহর ভয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরে পয়দা হবে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, একটা কলসির মধ্যে যদি গলা পর্যন্ত পানি থাকে, এরপরে যদি এই কলসির মধ্যে যত দামি মধু, দুধ যাই কিছু দেওয়া হয় না, মুহূর্তের মধ্যে কলসিটা ভরে যাবে, ঠিক কি না? এই হৃদয়ে আমাদের দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার ভালোবাসা এই অন্তরের মধ্যে ভর্তি, যার কারণে নামাজ ভালো লাগে না, জিকির ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না। আর এই ওয়াজ মাহফিলে আসলে হক্কানি উলামায়ে কেরাম বুজুর্গনে দিন যখন কোরআন হাদিস থেকে আলোচনা করবে, জিকির আজকার করবে, জ্ঞান গর্ব আলোচনা করবে, এই আলোচনার দ্বারা অন্তর পরিষ্কার হয়ে যাবে, আখিরাতের রাস্তা সহজ হয়ে যাবে, দুনিয়ার মোড় পরিবর্তন হয়ে জান্নাতের দিকে আপনার আমার ঠিকানা হয়ে যাবে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে দুইটা দল হবে। কয়টা দল? দুইটা দল হবে। একটা দল হবে জান্নাতি, আরেকটা দল হবে জাহান্নামী। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর।
দুইটা দল হবে, একটা দল জান্নাতি, আরেকটা দল হবে জাহান্নামী। আল্লাহ যেন আমাদেরকে হাসরের ময়দানে জান্নাতি দলের কাতারে উঠায়, বলেন আলহামদুলিল্লাহ। আর জাহান্নামী দলের কাতার থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দান করে, বলেন আমিন। আমার ভাইয়েরা, মৃত্যুকে আমরা স্মরণ করি না, রহমাতুল লিল আলামিন মৃত্যুকে এত নিকটে মনে করতেন। রহমাতুল লিল আলামিন বিশ্বনবী বলেন, সাহাবীরা রে, আমি জানতে চাই তোমরা মৃত্যুকে কত নিকটে মনে করো, তোমরা মৃত্যুকে কত নিকটে মনে করো। একজন সাহাবী বলে, আমরা মৃত্যুকে এত নিকটে মনে করি, আজকে ফজরের নামাজ আদায় করেছি, আগামীকাল ফজরের নামাজ নাও পড়তে পারি। আরেকজন সাহাবী বলেন, নবীজি গো, আজকে ফজরের নামাজ পড়েছি, জোহরের নামাজ নাও পড়তে পারি, হতে পারে এর মাঝখানে মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যাবে। রহমাতুল লিল আলামিন বিশ্বনবী বলেন, সাহাবীরা রে, তোমরা তো মৃত্যুকে অনেক দূরেই মনে করো, অনেক দূরেই মনে করো, আমি মৃত্যুকে এত নিকটে মনে করি, নামাজের অবস্থায় ডান দিকে সালাম ফিরাইলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে সালাম ফিরাইতে পারবো নাকি এর মাঝখানে মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যাবে?